কিছু কিছু আমাদের সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের কিছু কিছু ব্যক্তি বা ছাত্র বা যুব তারা বিভিন্ন জায়গায় যে মুসলিম আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের চাইতেও বেশি বেশি লাফালাফি করেছে, যেটা উচিত হয় না। যে সমপর্যায়ে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে অতি উৎসাহী কিছু সংখ্যালঘু ছেলে যুবক, এরা অতিরিক্ত মাত্রায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে। সেখানে কিছু কিছু প্রতিহিংসার ঘটনা ছোটোখাটো ঘটতেও পারে। এখন তো তাদের কোনো জায়গা নাই, সব পালিয়ে গেছে। তো এটা পালানোরও দরকার ছিল না। আর যারা সাহসী বা কিছু করে নাই তারা তো এখন মাঠে আছে। আমরা তাদের সাথে শাহবাগে একসাথে মানববন্ধন করেছি, কই তারা তো পালাইলো না। এইরকম কিছু লোক পালিয়েছে যারা অতিমাত্রায় করেছে, তাদেরকে প্রতিপক্ষ এখন সুযোগ পেয়েছে, হয়তো করতে পারে। আমার ফেনীতে খবর নেন, প্রথম দিন শুধু একটা মন্দিরে হামলা হয়েছে, পরবর্তীতে এখন ফেনী জেলায় কোথাও কোথাও একটা ঢিল মারা পর্যন্ত হয়নি। আমি ভিজিট করেছি পুরো এলাকায়। অন্য জেলার কথা অন্য জেলার লোকেরা বলবে, আমি তো আমার জেলার কথা বলতে পারি। সেখানে তো বলা হয় যে বিএনপি জামাত অধ্যুষিত ফেনী বেল্ট, কই ওখানে তো এরকম কোনো ধর্ষণের ঘটনা, নির্যাতনের ঘটনা বা এই যে, বরং আওয়ামী লীগ আমলে হয়েছে, জেলে পাড়ায় গিয়ে লাথি মেরে পেটের বাচ্চা প্রসব করাই দিয়েছে আমার ফেনীতে। কই এখন তো সেই ঘটনা ঘটে নেই। তো এই সমস্ত আজগুবি তথ্য কোত্থেকে আসে, কোত্থেকে ইলেকট্রনিক্স ওই ইন্ডিয়ান মিডিয়াগুলো প্রচার করে? না না, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। ইন্ডিয়ান প্রিন্ট মিডিয়া যেটা বলেছে যে এটা কোনো ক্রমেই সত্য না। এগুলো মোটিভেটেড আমাদের এই অর্জিত সফলতাকে, ছাত্রদের, জনগণের এই গণ অভ্যুত্থানকে কালিমা লিপ্ত করার জন্য এই সমস্ত অপপ্রচার ইন্ডিয়া থেকে চালানো হচ্ছে। তাহলে বুঝতে পাচ্ছেন যে ঘোলা জলে মাছ শিকার করার জন্য একটা পক্ষ নেমেছে এবং তারা এটাকে এই যে সাম্প্রদায়িকতার রূপ দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক, ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এবং আপনি বোধহয় খেয়াল করেছেন, আমিও দেখেছি, বিএনপির মহাসচিব সজ্জন ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি গতকালকে বলেছেন যে কোনো কোনো ঘটনাকে অতি রঞ্জিত করা হচ্ছে, এগুলা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। ওনার এই বক্তব্যটা আমার খুব মনোপুত হয়েছে। এরা তো আওয়ামী লীগের দাবার গুটি ছিল, এটা কোনো অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশে কেউ অস্বীকার করার উপায় নাই। এই যে কতগুলো ঘটনা ঘটলো আওয়ামী লীগের আমলে, আমি বলেছি কই শাহবাগে তো আপনারা কোনো এরকম ডেমনস্ট্রেশন করেন নাই, আপনারা তো যান নাই, কেন হলো? আপনারা তো গণ অনশন করেন নাই কোনো আওয়ামী লীগের আমলে, কেন করেন নাই? আজকে কেন এত করছেন? তথ্য দেন, তথ্যের ভিত্তিতে যদি হয় অবশ্যই আমরা ঝাঁপিয়ে পড়ব এটার বিচারের জন্য।